হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল। ওকে, তো তোমরা সবাই আমাদের ভিডিওগুলো দেখছো, অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো চলো ভিডিও স্টার্ট করব। তার আগে সবাইকে যেটা বলার সেটা হচ্ছে, ফার্স্ট টাইম জানা আমাদের চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের ভিডিওগুলো ভ্যালুয়েবল হয়ে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকের টপিক তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো যে ওবিসি কেসের ফলে এবার ধোঁয়াশা স্নাতকেরা কিভাবে ভর্তি হবে, স্নাতক ছাত্ররা। তো স্নাতক মানে যারা এবার 12 পাস করবে, গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নেবে, তাদের কিন্তু অ্যাডমিশনের জায়গাটাও কিন্তু এখনও ক্লিয়ার নয়। এখনও ওবিসি কেসের কিন্তু পুরোপুরি মীমাংসা হয়নি। তার মানে চাকরি ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু যখন সেটা আমাদের এডুকেশন সিস্টেমে চলে আসছে, পড়াশুনোর মধ্যে চলে আসছে, অ্যাডমিশনের ব্যাপারে চলে আসছে, তাহলে প্রত্যেক কটা জায়গা কিন্তু সাফার করতে বাধ্য। তার কারণ নেক্সট 2 মাসের মধ্যে তোমরা জানো ভালো করে, আমাদের একাডেমিক ইয়ার 2025-26-এর পুরো অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে যাবে, ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো এই একটা মানে জটিলতার মধ্যে কিন্তু আমরা পড়ে আছি, কি করে কি হবে। তো যাই হোক, এটা নিয়ে একটা বিজ্ঞপ্তি একটু যদি আমরা দেখে নিই কি জানাচ্ছে। দেখো, ওবিসি সার্ভেতে জট স্নাতকে রাজ্যের ডিগ্রি কলেজ কতগুলো আছে? 477টা, বিশ্ববিদ্যালয় 28টা, কোর্সের সংখ্যা 7217খানা, মোট আসন 9,46,921টা, ওবিসিদের জন্য সংরক্ষিত 17% আসন। তার মানে প্রায় 1.7 লাখ স্টুডেন্ট। যদি আমরা এটাকে 10 লাখ নিয়ার অ্যাবাউট ধরে চলি, 1.7 লাখ স্টুডেন্ট আর সাফারিং। তো এই সমস্যাটা সমাধান কি? দেখো, এটার সমাধান এখানে যেটা বলেছে, এটার সমাধান আপাতত কোনো কিছুই নয়। তোমরা যেটা বুঝতে পারছো, দেখো যে ওবিসি কেসের জেরে কিন্তু কোনোভাবেও এই যে 1,70,000-এর কাছাকাছি 68,000 ছেলে কি করবে সেটা কিন্তু কেউ জানে না, যতদিন না আমাদের রায় আসছে, সঠিক রায়। কারণ এখানে যেটা বলেছে যে রাজ্যে ওবিসি সংরক্ষণের তালিকা তৈরির নতুন করে সমীক্ষা করা হচ্ছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্য সরকার। আবার নতুন করে সমীক্ষা, যেটাতে মিনিমাম 3 মাস সময় লাগবে, কিন্তু আর 1.5 মাস পরেই আমাদের সমস্ত এইচএস মাধ্যমিকের রেজাল্ট দিয়ে দেবে। মে মাসের মিডিলে রেজাল্ট কিন্তু সবাই পেয়ে যাবে। তাহলে তারপরে তো অ্যাডমিশন প্রসেস চালু করতে হবে। এবার সেটাতে যদি সমস্যা হয়, একটা সমস্যা হয়ে যাবে। তো তার সলিউশনে একজন এখানে বলেছে যে উচ্চশিক্ষা দপ্তরে এক শীর্ষ আধিকারিক শনিবার বলেন, আমরা যতক্ষণ না নবান্নের সংশোধিত কোনো নির্দেশিকা পাচ্ছি, ততক্ষণ পুরনো নিয়মেই পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলবে। বাট আমার কেন জানি না মনে হয় এটা কিন্তু চাপ আছে ভাই, এটা কিন্তু চাপ আছে। তার কারণ এইখানে বাকি স্টেটমেন্টটাও যদি তোমরা পড়ো, যে এখানে পরিষ্কার বলেছে যে রাজ্যে যে অন্যান্য যে বিচার মানে আমাদের যে উকিল আছে বা আরও মানে যারা বিচার করে তাদের যে টিম আছে, তারা সবাই কিন্তু বলছে যে এটা কিন্তু পসিবল নয়, এটা করলে পরবর্তীতে একটা সমস্যা হতে পারে। তো যাই হোক, এই জন্য হয়তো বিভিন্ন এক্সামের, যেমন আমরা দেখতে পাচ্ছি, আমরা নর্মালি জিলেট পড়িয়ে থাকি, সেটার এখনও ফর্মই বেরোয়নি। তারপরে অনেক কিছু এক্সামের, জেক্সপো এক্সামের এখনও ঠিকঠাকভাবে কোনো 2025-26-এর কোনো নোটিশ ব্রোশিওর এখনও বেরোয়নি, ইনফরমেশন বুলেটিন যেটাকে বলি। তো বিভিন্ন এক্সামের স্টুডেন্টরা কিন্তু এটা নিয়ে একটা বড়সড় সাফার করবে। বাট আমার মনে হয় সবথেকে বেস্ট, যদি তাতে লেট হয়, বাট এই বছর অ্যাডমিশনটা তো বন্ধ করা যাবে না, তাহলে একটাই উপায়, আগের যা নিয়ম ছিল সেই অনুযায়ী করে দেওয়াটা আমার মনে হয় মাচ বেটার। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা এই ধরনের নিউজগুলো পড়ে থাকো বা যাদের এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, অবশ্যই শেয়ার করবে। এখানে সত্যি একটা মানে এই জায়গাটায় পৌঁছে যাবে, এটা মানে একটু ডিফিকাল্ট ব্যাপার। আমরা জাস্ট অবাক যে ভাই কি চলছে। রিক্রুটমেন্ট ইটস ওকে, বাট ছেলেপেলের পড়াশুনো আটকে গেলে তো খুব সমস্যা হয়ে যাবে। আমার মতে ঝটপট এটাকে সমাধান করা দরকার। আর যতদিন না সমাধান হচ্ছে, ততদিন অন্তত পুরনো নিয়মে করলেই কিন্তু বেটার। বাট কিছু লোক বলছে পুরনো নিয়মে করলেও সমস্যা হবে। তো যাই হোক, আমি এটার ডিটেলস রিডিং পড়ছি না, তোমরা একবার পড়ে নেবে, আশা করি বোঝা যাচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ স্টুডেন্ট, এটাই বলার ছিল। হয়তো তোমাদের অ্যাডমিশন বা তোমাদের মানে ফর্ম ফিল আপ, বিভিন্ন কলেজের ফর্ম ফিল আপ, এগুলো হয়তো এবছর একটু হলেও ডিলে কিন্তু হবে, এখান থেকে পরিষ্কার। ওকে, তো যাই হোক, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।